হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ প্রায় 2 থেকে 3 সপ্তাহ মতন হয়ে যাচ্ছে কোনো প্রকারের ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। এর বিশেষ কারণ হচ্ছে, প্রথমত আমার মনিটর নষ্ট হয়ে গিয়েছে, দ্বিতীয়ত আমার সামনে 2 তারিখে পরীক্ষা শুরু হবে, ইয়ার চেঞ্জ পরীক্ষা। কিন্তু আমাদের বিএমটি শাখায় ইয়ার চেঞ্জ পরীক্ষা হলেও এই যে পরীক্ষা শেষে ফলাফল হবে, এই ফলাফলগুলো আবার যে সামনে বার্ষিক পরীক্ষা হবে দ্বিতীয় বর্ষের, এই বার্ষিক পরীক্ষার সঙ্গে এই নাম্বারগুলো যুক্ত হয়। এই কারণেই একটু চাপ, এই চাপের কারণে ইউটিউবে কোনো প্রকার ভিডিও দিতে পারছি না। আমার নিজেরও অনেক কিছু শেখা হচ্ছে না এই কম্পিউটারের মনিটরটা নষ্ট হতে এবং সামনে পরীক্ষার কারণে। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, উঠে তখনই ঘড়ি দেখে চিন্তা করলাম এখন উঠে পড়ি, কিন্তু গত রাত্রে শুয়েছিলাম অনেক রাতে 2টায়, আবার কারেন্টও ছিল না, ঘুমও ভালো হয়নি। এরপরে সকালে 7টায় তখন ঘুম থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ঘুম থেকে না উঠে পরে 9টায় ঘড়ি দেখে ঘুম থেকে উঠলাম। 9টায় তাড়াহুড়ো করে উঠেই 9টায় হাত মুখ ধুলাম, স্নান করলাম, এরপরে ফ্রেশ হলাম, আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কলেজের জন্য বের হয়ে চলে গেলাম। কলেজে গিয়ে ক্লাস তো খুব একটা হলো না, মাত্র 2টা ক্লাস হয়েছে, একটা ইংরেজি ক্লাস আর একটি হিসাব বিজ্ঞান। এই 2টি ক্লাসই আজ হয়েছে। আর বাদ বাকি প্র্যাকটিক্যাল সিগনেচার করার কথা ছিল, সেই প্র্যাকটিক্যালগুলো সিগনেচার করেনি। কিন্তু প্র্যাকটিক্যালগুলো সিগনেচার করেনি, এই অবস্থাতেই রয়েছে। আমি নিয়ে গেছিলাম কয়টি 4টি প্র্যাকটিক্যাল খাতা গেছিলাম। তো নিয়ে গিয়ে তো কোনো লাভই হলো না, এগুলো তো সিগনেচার করলোই না, শুধু শুধু আমার আজকে প্র্যাকটিক্যালগুলো ব্যাগে করে বয়ে নিয়ে যাওয়া। আরও কিছু চিত্র লেখা বাকি রয়েছে, সেই চিত্রগুলো শেষ করে তারপরে কলেজে স্যারের হাতে দিব, স্যার সেগুলো সিগনেচার করে তারপরে আমাদের দিয়ে দিবে, নাম্বার দিবে, খাতাও দিবে। আর 2 তারিখে পরীক্ষা। জুন, জুলাই, আগস্টের 5 তারিখে সম্ভবত আমাদের ব্যবহারিক খাতাগুলো জমা দিতে হবে বোর্ডে, মানে কেন্দ্রে, আমাদের যে কেন্দ্রে পরীক্ষা হবে। আমাদের পরীক্ষা হবে কালিয়াকৈর ডিগ্রি কলেজে সম্ভবত, বা ভিংরাজ নামে একটি স্থান রয়েছে, ওইখানে একটা কলেজ রয়েছে, ওই কলেজেও হতে পারে। তো এই আর ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, যেমন ছোট বাচ্চাদের জন্য, কিডসদের জন্য ভিডিও বানাই, যেমন প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য ভিডিও আমি বানাই, যেমন বর্ণ শিক্ষা, এরপরে বিভিন্ন ধরনের প্রাথমিক যে শিক্ষাগুলো দরকার এক একটি বাচ্চার, এই শিক্ষামূলক ভিডিওই আমি ইউটিউবে আপলোড করি। এখান থেকে অনেকেই অনেকভাবে উপকৃত হতে পারবে। এই আরও অনেক পরিকল্পনা রয়েছে ইউটিউব থেকে। ধরো, এই টাকাগুলো দিয়ে ইউটিউবে যে ইনকাম হবে, এই ইনকামের টাকাগুলো দিয়ে ভালো একটা কাজ করার চেষ্টা করব, ভালো কোনো একটা কাজে লাগানোর চেষ্টা করব এই টাকাগুলো। এটাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যখন ভিডিও আপলোড করি তার আগে অবশ্যই কী ধরনের ভিডিও, কীভাবে তৈরি করলাম, কবে আপলোড হবে এবং কাদের জন্য হবে ওই ভিডিওগুলো, সকল বিষয়গুলো নিয়ে আমি তোমাদের আগেই জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
ধন্যবাদ সকলকে।